কয়েকদিন থেকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে রবার্তো কার্লোস তিনি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম নারীকে বিয়ে করে। এটা নিয়ে একেবারে তুমুল হইচই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজীর সামনে বিয়ে পড়ানোর সেই দৃশ্য দেখে সবাই নিশ্চিত হয়েছেন বা অনেকেই যে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। আসলে আমাদের দেশের রীতি আর অন্য দেশের রীতি ভিন্ন ভিন্ন দেশের একই একই রকম আইন না, বিবাহ আইন। আমাদের এখানে যেমন একই ধর্মের যদি কোনো হিন্দু নারী কোনো মুসলিম পুরুষকে বিয়ে করে তাহলে তাকে মুসলমান হইতে হয়। এটি হচ্ছে রীতি, নিয়ম, আইন, বিবাহ আইন। যার যার ধর্মে থেকে বিয়ে হইতে পারে না। যেমন হিন্দু নারী হিন্দু থাকবে আর মুসলিম মুসলিম থাকবে, এটা বিয়ে হবে না। কিন্তু ভিন্ন দেশে মানে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও তাই আছে, যার যার ধর্মে সে থাকতে পারবে। একই ঘটনা আসলে ঘটেছে ওই ব্রাজিল বা মরক্কো জুড়ে। যিনি বিয়ে করেছেন সে মরক্কান এক মহিলা, তিনি ব্যবসায়ী, অত্যন্ত সফল ব্যবসায়ী। তাকে বিয়ে করেছেন তার রীতি অনুযায়ী। আবার তিনি যেহেতু ক্যাথলিক, তিনি আবার তার রীতিতেও বিয়ে করেছেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন রীতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। কিন্তু এটা খবরটা এরকম ছিল যে কয়েক সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ জিয়াদ হামাদার সঙ্গে দেখা করেছেন কার্লোস। পাশাপাশি অনলাইনে এমন কিছু ছবিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একজন কাজীর উপস্থিতিতে ইসলামিক রীতিতে বিয়ে সম্পন্ন হয়েছে এবং সেখানে রবার্তো কার্লোসও আছেন। এতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে কার্লোস ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামিক রীতিতে একজনকে বিয়ে করেছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই লেফট ব্যাক সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা সোহাইলা তাহিরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ছবিগুলো দেখে মনেই হতে পারে যে স্ত্রীর ধর্ম অনুসরণ করে তিনিও বুঝি মুসলিম হয়েছে। তবে গুঞ্জনের জট ছড়াতে সম্প্রতি সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজের সঙ্গে কথা বলেছেন রবার্তো কার্লোস। কার্লোস বলেছেন, ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা সত্যি চমৎকার এক অভিজ্ঞতা। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন চারপাশে ঘুরছে তা সত্য নয়। 2002 সালে বিশ্বকাপ জয়ী এই লেফট ব্যাক জানান, পারিবারিক এবং সামাজিক বৈচিত্র্যকে সম্মান জানাতেই একাধিক রীতিতে সোহাইলা তাহিরির সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছে। অর্থাৎ পারিবারিক এবং সামাজিক যে নানা বৈচিত্র্য আছে ভিন্ন ভিন্ন ধর্মের, সেইগুলোকে সম্মান জানায় তারা ভিন্ন ভিন্ন রীতিতে বিয়ে করছে বা অনুষ্ঠান করছে। আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক, তাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে যেমন আয়োজন ছিল, তেমনি আমার মরক্কান স্ত্রী এবং তার মুসলিম বন্ধুদের ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে সেই ধর্মীয় রীতিও রাখা হয়েছিল। অর্থাৎ তিনি মুসলিম রীতিও অনুসরণ করছেন, আবার তিনি যে ক্যাথলিক ব্রাজিলিয়ান সেই রীতিও তিনি অনুসরণ করছেন। মূলত স্ত্রীর ধর্মীয় অনুভূতি এবং বন্ধুদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানের কারণেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কার্লোস স্পষ্ট করেছেন, স্ত্রীর ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার অর্থ এই নয় যে তিনি নিজে ধর্ম পরিবর্তন করেছেন। তার সাথে পরিচয় হয়েছে, বিয়ে হয়েছে। কিন্তু আরেকটা খবর শুনলে আপনারা অবাক হবেন যে 53 বছর বয়সী এই কার্লোস, এটা হচ্ছে তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী আলেকজান্দ্রা পিনহেইরোর সঙ্গে 2003 সালে বিবাহ বিচ্ছেদ হয়। সেই সংসারে তার 3টা সন্তান আছে। এরপর 2009 সালের জুনে তিনি দ্বিতীয় স্ত্রী মারিয়ানা লুকোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ 15 বছরের বেশি সময় সংসার করার পর 2025 সালের শুরুতে তাদের বিচ্ছেদ ঘটে। ওই সংসারে 2 জন আছে, তার মানে 3 জন আর 2 জন, 5 জন হয়ে গেল। সব মিলায় 7 জন নারীর গর্ভে কার্লোসের 11 সন্তান। তার মানে আরো বান্ধবী ছিল, সেখানেও তার সন্তান হয়েছে, 11টা সন্তান। 2017 সালে অক্টোবরে তার মেয়ে
জিওভানা এক পুত্র সন্তানের জন্ম হয়, তিনি এর মধ্যে নানাও হয়ে গেছে। তার মানে এদের তো মানে বিয়ে হওয়া ছাড়া বান্ধবীর সাথেও থাকতে পারে, সেখানেও সন্তান, সেখানেও বৈধতা। এদের কোনো জীবনের কোনো ঠিক নেই। তো ঘটনাক্রমে তার এখন সর্বশেষ বিয়ে এক মরক্কান মহিলার সঙ্গে, মুসলিম মহিলা। এইটাও যে কতদিন লাস্টিং করবে, শেষ পর্যন্ত টিকবে কিনা কেউ জানে না। এটাই হচ্ছে ওইসব অঞ্চল বা ওইসব দেশের রীতি। এখানে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই যে কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু কেউ কেউ এইগুলিকে উস্কানি দিয়ে বেশ একটা মজা পাচ্ছে এবং স্বাভাবিকভাবে মানে ইসলাম ধর্মের অনুরাগী যারা, তারা মনে করছেন ওরে বাপ রে বাপ, কি না জানি হয়ে গেল। তারা খুবই এই খবরে আকৃষ্ট হচ্ছেন। কিন্তু প্রকৃত সত্যটা কার্লোস নিজেই প্রকাশ করেছেন যে না, তিনি তার ধর্মে আছেন, তার স্ত্রী তার ধর্মে আছেন। এটাই হচ্ছে বাস্তবতা।